চোখকে ফাঁকি দিয়ে গোপনে 10,000 কিলোমিটার পাল্লার আইসিবিএম পরীক্ষা করে নিল ইরান। ইরানের এই পরীক্ষায় কেঁপে উঠল আমেরিকা, ইসরায়েল, সৌদি আমির শাহীও আরো অনেক দেশ। কিন্তু কি এই আইসিবিএম? এমন কি ক্ষমতা রয়েছে ইরানের সফলভাবে পরীক্ষা করা এই অস্ত্রের? ইরানের একটা মাত্র পরীক্ষাতেই হার্টবিট বেড়ে গেল ট্রাম্প সহ নেতানিয়াহুর। মার্কিন ও ইউরোপীয় ঘাঁটিগুলোর জন্য হুমকি। তেহরানের আকাশে রহস্যময় ক্ষেপণাস্ত্র দেখা যেতেই ভিডিও ভাইরাল হলো বিশ্ব মাধ্যমে। স্পেস লঞ্চ প্রযুক্তি ব্যবহার করে ইরান উৎক্ষেপণ করল সুপার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। পরমাণু অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর এই অস্ত্র। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের লক্ষ্য তালিকা হয়ে গেল ফাঁস। একই সঙ্গে 3,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র। গোটা বিশ্বকে ঠিক কোন চমক দিতে চলেছে ইরান? ইরানে কি তবে গোটা বিশ্বে রাজ করবে আগামীতে? দেখুন, ইরান বর্তমানে নতুন এবং উন্নত ক্ষেপণাস্ত্র এবং ভয়ঙ্কর ড্রোন তৈরি করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর এসেছে। আয়াতোল্লাহ আলী খামেইনির দেশ নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে নতুন প্রযুক্তি ব্যবহার করছে। সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক উন্নতির খবর বিশ্ব মাধ্যমে আলোড়ন তুলেছে। গত 20 সেপ্টেম্বর তেহরানের আকাশে একটি রহস্যময় বস্তু দেখা যায়। বেসরকারি সূত্রে এটি একটি রহস্যময় ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করা হয়। বিষয়টি নিয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ আলোড়ন সৃষ্টি করে। ইরানীয় এক সংসদ বলেছেন, ভিডিওতে দেখা ক্ষেপণাস্ত্রটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সফল পরীক্ষা ছিল। এই ক্ষেপণাস্ত্রটি স্পেস লঞ্চ ভেহিকেল প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এর পাল্লা 10,000 কিলোমিটারেরও বেশি। আইসিবিএম হলো একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা 5,500 কিলোমিটারেরও বেশি দূরে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে পারে। এটি পারমাণবিক ওভারহেড বহন করতে সক্ষম এবং বায়ুর মধ্যে দিয়ে উড়ে গিয়ে নির্দিষ্ট স্থানে অবতরণ করে। ইরান দাবি করেছে যে নতুন এই ক্ষেপণাস্ত্রটি তাদের মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে তৈরি করা হয়েছে। এটি একটি এসএলভি প্রযুক্তি ব্যবহার করে উৎক্ষেপিত হয়েছে। ভিডিওতে ধোঁয়ার চিহ্ন দেখা গিয়েছে, যা উৎক্ষেপণের প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা এই দাবিতে সন্দেহ প্রকাশ করেছেন। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে যে ইরান এখনই আইসিবিএম তৈরি করতে সক্ষম নয়। তারা যদি শুরু করে তাহলে আনুমানিক 2035 সালে একটি কার্যকর আইসিবিএম তৈরি করতে পারবে। বর্তমানে ইরানের কাছে 2,000 থেকে 3,000 কিলোমিটার পাল্লার মাঝারি ব্যালিস্টিক মিসাইল আছে। এর মধ্যে রয়েছে খোররাম শাহর 4 এবং ফাতাহ 2। তবে আইসিবিএম এর কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরানের এসএলভি প্রোগ্রাম সিমোর্গ আইসিবিএম এর জন্য ব্যবহার করা যেতে পারে। তবে এটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে এবং কার্যকরী হয়নি। ইরানের কাছে 3,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে, কিন্তু কোনো আইসিবিএম নেই। ক্ষেপণাস্ত্রের ধরন অনুযায়ী ইরানের কাছে স্বল্প পাল্লার এসআরবিএম 300 থেকে